আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব পঞ্চম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই ঠিক না। এই বইটা চেঞ্জ হবে আগামী বছর 12 অধ্যায় সময়। যদিও এই ভিডিওগুলো আপলোড করা আছে, বাট চেষ্টা করব আরও কিছু নতুন তথ্য দিয়ে আপনাদের শেখানোর জন্য। যেমন আমরা যে ক্যালেন্ডার ইউজ করি বাংলা ক্যালেন্ডারের প্রথম 5টি মাস হলো 31 দিন, আর বাংলা ক্যালেন্ডারের প্রথম 5টি মাস হলো 31 দিন এবং শেষের 7টি 30 দিন। প্রথম 5টি হলো 31 দিন এবং শেষের 7টি হলো 30 দিন। এখন আপনার মনে কখনো কি কোশ্চেন যাচ্ছে এমনটি কেন হলো? এই ক্যালেন্ডারটা কিন্তু আরো 5-7 বছর আগে কিন্তু বইতে কিন্তু এটা আরেক অন্য টাইপের ছিল। রিসেন্টলি 3-4 বছর আগে বইটা আবার চেঞ্জ করা হয়েছে। এটা দেখেন এমনটি কেন হলো। আমরা নর্মালি এক বছর সমান কত বলি? 365 দিন। আর যে বছরটা লিপ ইয়ার হয়, অর্থাৎ যে বছরটাকে 4 দিয়ে ভাগ যায়, সেই বছরটা একদিন যোগ হয়। তো নর্মালি বছর কিন্তু 365 দিন। এখন আপনি চেক করে দেখেন প্রথম 5টি মাস, তাহলে 5 গুণ 31 না, তাহলে 5 গুণ 31, তার মানে 5 গুণ 31 কত হলো? 5 একে 5 155, 5 একে 5, 5 থেকে 15। ওকে, পরে 7টি মাস 30 দিন, 0 7 210 যোগ করেন তো। এই জন্য এটা করা হয়েছে। এক বছর 365 দিন, এটা বাংলাটা মিলাইয়ে এভাবে করা হয়েছে, যেহেতু বাংলায় অধিবর্ষ কিছু করার স্কোপ নাই, এই জন্য এটা করা হয়েছে। ওকে, তাহলে আমরা এখন বইয়ের কোশ্চেন যাব। বইয়ের যে 1 নাম্বার ম্যাথটা আছে সেটা আমরা যাবো। এখন কি বলা আছে কোশ্চেনে? প্রথম কোশ্চেন বলা আছে আমাদের এখানে যে বাংলা এবং ইংরেজি ক্যালেন্ডার অনুসারে 1 নাম্বার কোশ্চেনের সমাধান। বাংলা এবং ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ওই দিনগুলো লিখতে হবে। যেমন বলা শ্রাবণ মাস, 1 নাম্বার শ্রাবণ মাস। এখন বলেন শ্রাবণ মাস, তাহলে আপনি বলেন শ্রাবণ মাস কতদিন হবে? দেখেন শ্রাবণ মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র, অর্থাৎ ভাদ্র মাস পর্যন্ত 31 দিন। প্রথম 5টা 31 দিন, তাহলে শ্রাবণ মাস কত হবে? 31 দিন। পরে 2 নাম্বারটা আসলে ভাদ্র মাস। কি বললাম একবারে? প্রথম 5টা হলো 31 দিন, তাহলে সেটাও কত হবে? 31 দিন। পরেরটি আছে হলো অগ্রহায়ণ মাস। আপনি বলেন প্রথম 5টা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র নাই, তাহলে কি হবে? 30 দিন। পরে 4 নাম্বারটা চৈত্র মাস, তাহলে 30 দিন, কারণ প্রথম 5টা হলো 31 দিন। পরে আসলে এপ্রিল মাস, এগুলো আমি একবারে শেখাচ্ছি। দেখেন এপ্রিল মাস। ইংরেজি মাস কাউন্ট করার ক্ষেত্রে দেখেন, খেয়াল করেন, হাতটা খেয়াল করবেন। এই যে উপরেগুলো এটা 31 হবে। জানুয়ারি শুধুমাত্র ফেব্রুয়ারি ছাড়া, ফেব্রুয়ারি এইগুলো এটা হবে 31, এটা হবে 30। এই গ্যাপের মানটা 31 আর এই মানটা 30, শুধুমাত্র ফেব্রুয়ারি ছাড়া। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, অর্থাৎ যে মানটা উপরে আসবে সেটা 31। দেখেন কি বলছে? এপ্রিল মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই গ্যাপের পর লিখে 30 দিন। তাহলে এপ্রিল মাস কি হবে? 30 দিন। আর যেটা উপরে সেটা হবে 31 দিন। ওকে, এপ্রিলের পরে আসি আমরা জুলাই মাস। এখন আপনি বলেন আপনি এখানে জুলাই মাস দেখেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই জুলাই আর আগস্ট দুটো 31। জুলাই মাস হলো 31 দিন। 7 নাম্বার আছে হলো বাংলায় বলে আগস্ট, ইংলিশে বলে অগাস্ট। আগস্ট মাস হলো 31 দিন। 31 বললাম, জুলাই আর আগস্ট হলো 31 দিন। 8 হলো ডিসেম্বর মাস।
কাউন্ট করে দেখেন সেটাও 31 দিন। ওকে, এই হলো আপনাদের প্রথম 1 নম্বরের কোশ্চেন আনসারটি। প্রথম কোশ্চেন হলো 25শে বৈশাখ, 2-এর 1 নম্বর কোশ্চেন। 25শে বৈশাখ, 25শে বৈশাখ এর 20 দিন পর, 25শে বৈশাখের 20 দিন পর, 20 দিন পরের 20 দিন পরের তারিখটি কি? দেখেন এই অঙ্কগুলা অনেক নিয়ম করা যায়, বাট আমি চেষ্টা করব সহজ নিয়মটা করার জন্য, এবং এটা আপনি আশা করি এটাই সবচেয়ে সহজ নিয়ম। 25শে বৈশাখের 20 দিন পরে, তার অর্থ বৈশাখ মাসের 25 দিন হয়ে গেছে, পরের মাসে 20 দিন চলে আসছে। তাহলে আগে লেখেন মোট দিন, বা মোট সমান লেখেন 25 + 20 দিন, কত হলো? 45 দিন। এম খেয়াল করবেন, 45 দিন হয়েছে। 25শে বৈশাখ মানে 25 তারিখ পর্যন্ত হয়ে গেছে, আর এরপরে আরো 20 দিন যোগ করলাম। এখন ওই মাসটা চলতে হলো কি মাস? বৈশাখ মাস। তাহলে বৈশাখ মাসের দিনটা বিয়োগ করে দেন। দেখেন বৈশাখ মাস সমান 31 দিন। দেখুন অতএব পরের তারিখটি হবে, অথবা তারিখটি হবে। জাস্ট 45 থেকে 31 বিয়োগ করে দেন, খেয়াল করবেন কত হলো? 14। এখন দেখবেন এটা ছিল বৈশাখ মাস, 25 দিন কিন্তু হয়ে গেছে। 25-এর পরে আরো 20, তাহলে 45 দিন। তাহলে বৈশাখের মাস 31 দিন, তাহলে আরো 6 দিন দিলে 31 দিন শেষ। তাহলে পরে কোন মাস যাবে? জ্যৈষ্ঠ মাস। কি যাবে? জ্যৈষ্ঠ মাস। তাহলে কি হবে? এটা অ্যান্সার হবে 14ই জ্যৈষ্ঠ। আশা করি প্রথমটি বুঝতে পারছেন। আবার বললাম 25শে বৈশাখের 20 দিন পরে জাস্ট 20 যোগ করে দেন, যেহেতু ওই মাসটা ছিল বৈশাখ মাস, 31 বাদ দেন। ওকে, 2 নম্বর কোশ্চেন। 25শে জুনের 49 দিন পরে কি মাস? 2 নম্বরটা, 2 নম্বরটা। 25শে জুন, আমার লেখাটা একটু কমায় লিখবো। 25শে জুন এর 49 দিন পর, বা 49 দিন পরের তারিখটি কি বার, বা তারিখটি কত? সেম টাইপের। তাহলে দেখেন 25শে জুন কিন্তু হয়েছে, এরপর আরো 49 দিন, তাহলে আগের মতো লেখে মোট। তাহলে 25 + 49 দিন। আমার তো 25 তারিখ পর্যন্ত হয়ে গেছে। সাপোজ আপনি এই মাসটা মনে করেন, আপনার 25 তারিখ হয়েছে, আরো 49 দিন, তাহলে দিন হলো কত? 74 দিন। এবার সমস্যাটা খেয়াল করেন, 74 দিন মানে কিন্তু 2 মাস, 2 মাস হয়ে গেছে। তাহলে আমাকে 2 মাস বিয়োগ করতে হবে। তাহলে জুন মাস তো আছে, জুন মাস সমান কত? দেখেন জুন মাস 30 দিন, আমরা একটু আগে দেখালাম জুন মাস। আর জুলাই মাস কত দিন? 31 দিন। তাহলে মোট দিন কত হলো? মোট লেখেন 61 দিন। মোট কত? 61 দিন। তাহলে লেখেন পরের তারিখটি, পরের বা তারিখটি। চুয়াত্তর বিয়োগ 61। তো এটা জুন জুলাই কিন্তু হয়ে গেছে, কারণ 61 বিয়োগ মানে 2 মাস বাদ দিচ্ছে। তো জুলাইয়ের পরে কি মাস? ইংলিশে বলো অগাস্ট, বাংলা বলে আগস্ট। আগস্ট, তার মানে 13ই আগস্ট। আশা করি বুঝতে পারছেন। আমরা পরে প্রশ্নে যাব। তিন নম্বর কোশ্চেন। 3রা মে হলো শুক্রবার। 3রা মে কি বার? শুক্রবার। তাহলে বলছি আমি 3রা মে শুক্রবার যদি হয়, শুক্রবার, তাহলে 31শে মে কি বার? 31শে মে, 3রা মে যদি শুক্রবার হয়, তাহলে 31শে মে কি বার? এখন দেখেন আমরা কিন্তু 3 দিন হয়ে গেছে, তো লিখতে পারেন অবশিষ্ট দিন বা দিন, দেখেন দিন সংখ্যা লেখেন, দিন সংখ্যা 31 - 3 28।
তাহলে কতদিনে হিসেব করা লাগবে? 28 দিন। 3 তারিখ তো হয়ে গেছে, আজকে মনে করেন 3 তারিখ, তাহলে 31 তারিখ মানে কি আমরা কদিন পাচ্ছি হাতে? 28 দিন। ওকে, এবার 7 দিয়ে 28কে ভাগ করেন। কেন বলে দিচ্ছি আমি, 4 7 28, কিছু নাই। দেখেন প্রত্যেক 7 দিন পর পর একইবার, সাপোজ আজকে মনে করেন শুক্রবার, কারণ শুক্রবার বললাম স্টুডেন্টরা শুক্রবার বলে একটু মজা হয়, মানে শুক্রবার বাসা থাকে। আজ শুক্রবার মনে করেন 3 তারিখ, ঠিক পরের শুক্রবারে 7 যোগ করলেই কিন্তু 10 তারিখ, পরের শুক্রবারে আবার 7 যোগ করলেই কিন্তু 17 তারিখ, অর্থাৎ 7 দিন পরে 10 তারিখ, আবার 7 দিন পরে 17 তারিখ, অর্থাৎ একইবার হয়। 7 দিন পর পর একইবার হয়। এবার দেখেন যদি এই যে মানটা বিয়োগ করার পর যে মানটা হবে, এখানে যদি 0 হয় তাহলে একইবার, এখানে যদি 1 হয় তাহলে এখানে শুক্রবার না, ওর সাথে একদিন যোগ হবে, অর্থাৎ এখানে যে ভাগশেষ থাকবে সেটা এখানে যোগ হবে, না হলে যোগ হবে না। এখানে ভাগশেষ 0, তাহলে শুক্রবার ছিল শুক্রবারই হবে। এখানে যদি 1 হয় তাহলে শনিবার হবে, 2 হলে 2 দিন যোগ হবে, অর্থাৎ এখানে 0 মানে কোনো দিন যোগ হবে না, 1 মানে 1 যোগ হবে। তাহলে যেহেতু 0 আছে তাহলে এখানে লেখেন যেহেতু 7 দিন পর পর একই বার হয়, 7 দিন পর পর কি একই বার হয়, অতএব আর একটু ভালো করে দেখাতে পারেন, দেখালাম না কীভাবে জানেন, দেখালাম, এই জায়গাটা করতে পারেন। দেখেন তাহলে 7 গুণ 4 প্লাস 3, এই যে 3 যে এক্সট্রা ছিল সমান হলো 31 মে, লেখেন মে, 31 মে কি হবে, হবে শুক্রবার, কারণ 4টা 7 ঘুরছে আর হাতে 3 ছিল, এটা লেখার দরকার না, আমি এটা বল দিলাম, এটা করার দরকার নাই, তাহলে এটা করা যাবে না আবার, ঠিক আছে। বাট এভাবে আসছে বললাম, এটা করবেন না আপনি। তাহলে আপনি কী করবেন এখানে, তাহলে 7 দিন পর পর একইবার হয়, 0 আছে অবশ্য, তাহলে এখানে অতএব যেহেতু এটাকে বাদ দিচ্ছি আমি, এটা কেটে দিলাম এখন, যেহেতু 7 দিন পর পর একইবার হয়, এখানে লিখবেন সেহেতু 31 মে হবে কিবার, শুক্রবার। ওকে, আশা করি বুঝতে পারছেন। পরের প্রশ্ন যাবো, 4 নম্বরটা। 4 নম্বর কোশ্চেনটা বলছে যে 1 অক্টোবর বুধবার, তাহলে 31 অক্টোবর কি বার? 1 অক্টোবর হলো কি বার? বুধবার। তাহলে 31 অক্টোবর কি বার হবে? কি বার হবে খেয়াল করবেন। যদি 1 অক্টোবর বুধবার হয় তাহলে 31 অক্টোবর কি বার হবে? তাহলে আগের মতো লিখব দিন সংখ্যা, তাহলে 31 থেকে 1 বিয়োগ করেন 30, 7 দিয়ে ভাগ করে দেন 30-কে, 4 7 28 2। ওই লাইনটা আবার, যেহেতু 7 দিন পর পর একই বার হয়। এবার দেখেন 7 দিন পর পর একই বার হয়, তাহলে এক্সট্রা 2 দিন যোগ হবে। বুধবার ছিল তাহলে আরও 2 দিন যোগ হবে, বৃহস্পতি শুক্রবার হবে, তাহলে 31 অক্টোবর। সেহেতু 31 অক্টোবর কি বার হবে? শুক্রবার হবে। দেখেন তাহলে কি হলো, এখানে যেহেতু 2 দিন অবশিষ্ট আছে তাহলে ওইখানে বুধবার ছিল আরো 2 দিন যোগ হবে, তাহলে এটা কি হবে? শুক্রবার হবে। এই হলো আমাদের 2 নম্বরের কোশ্চেন আনসার। আশা করি 1 এবং 2 বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।